বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ১১টা নাগাদ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করলেন এলাকার বাসিন্দা। মিছিল শেষে প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের প্রধানের অনুপস্থিতির কারণেই মানুষ বিভিন্ন প্রশাসনিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ১০ থেকে ২০,০০০ টাকা করে কাটমানি পর্যন্ত নেওয়ারও অভিযোগ উঠেছে। তাদের দাবি, প্রধান অবিলম্বে পদত্যাগ করুন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই অর্থ ফেরত দিতে হবে। এছাড়াও প্রধানের স্বামী তথা তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লকের সহ সভাপতি আব্দুল সত্তারের বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ করেন এক ব্যক্তি। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতার একাংশ প্রধানের বাড়িতে ভাঙচুর চালায়। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার টাকা ঘর দিছে, তার জন্য ১০,০০০ টাকা ২০,০০০ টাকা নিচ্ছে। আমার ছেলের পাশে আমি পাশে তাও টাকা নিচ্ছে কেমন করে? ঘর নাই পাই, না পাওয়ার আগে টাকাটা নিছে আমার কাছে ১০,০০০ টাকা। ওই যে প্রধানে নিছে ১০,০০০ টাকা নিছে। তারপরে যখন আমরা পাচ্ছি তখন ফির বেটার টাকা আরো ১০,০০০ নিছে, বেটার কাছ থেকে আরো ১০,০০০ টাকা নিছে। আমার কাছ থেকে ২০,০০০ টাকা নিছে। কে নিছে? পঞ্চায়েতে নিছে ২০,০০০ টাকা নিছে। মানে ঘর পাচ্ছি ২ মা বেটা, হ্যাঁ ঘর বাবদে ২ মা বেটার মানে খানা পিত্ত খাচ্ছে না, তার জন্য আমার কাছ থেকে টাকা নিচ্ছে। ঘর পাচ্ছি, আমার টাকাটা উঠছে, চাটার অর্ধেক উঠছে, অর্ধেক করে। কি নাম আপনার? ব্লক সহসভাপতি আব্দুল সত্তার বিগত দিনে আমার কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছিল চাকরি দেওয়ার উপলক্ষে। সেই চাকরি তো আমি পাইনি, তার সাথে সেই টাকা চাওয়ার জন্য আমি বহুবার আবেদন করছিলাম ওনার কাছে, কিন্তু আমাকে কোনো ভ্যালুয়েশন দেয়নি এবং টাকাও দেয়নি। চাকরি ওই ব্লকে যে কোনো এক জায়গায় কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমি সেই টাকা ফেরত চাই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।